হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ডেটা বেস করে হবে। অর্থাৎ ওবিসি যে বাতিল হয়েছে, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি বলে কোনো পার্টিকুলার কথা থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে এবং 7% রিজার্ভেশন এর সাপেক্ষে যে নতুনভাবে জেন পাস ইউজি বা এএনএম জিএনএম বলো কিংবা ডব্লিউবিজেই সমস্ত ক্ষেত্রে যে কাট অফে কীরকম প্রভাব পড়তে পারে সে সম্পূর্ণ রকম আলোচনা করার চেষ্টা করা হবে। ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এই ভিডিওর মাধ্যমে মেনলি আলোচনা করবো বিএসসি নার্সিংদের জন্য। ঠিক আছে, বাকি সবাই দেখতে পারো, কারণ সবারই জন্য উপকারে আসবে, অ্যাটলিস্ট ধারণাটা আসবে। ঠিক আছে, তো প্রথমত আমরা জানবো যে গভর্নমেন্ট কলেজ আছে বিএসসি নার্সিংয়ের জন্য 24টি, যার মধ্যে ওপেন ক্যাটাগরিতে তোমার সিট সংখ্যা আছে 709টি, পিডাব্লিউডি ওপেন ক্যাটাগরির 31টি, ওবিসি এ ক্যাটাগরিতে 157টি এবং পিডাব্লিউতে 7টি, ওবিসি বি ক্যাটাগরিতে আছে 111টি সিট এবং পিডাব্লিউডিতে 6টি, এসসি ক্যাটাগরিতে 344টি সিট এবং পিডাব্লিউডিতে 16টি, 94টি সিট এসটি ক্যাটাগরিতে এবং পিডাব্লিউতে 6টি। ঠিক আছে, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 157টি এবং পিডাব্লিউডি 7টি। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পারো যে ওবিসি এ এবং ইডাব্লিউএস দুটোই সমান, অর্থাৎ এখানে সব জায়গাতে 10% দেওয়া হয়, এই দুটো ক্যাটাগরিতে রিজার্ভেশন 10% দেওয়া হয়। এবার যে বিষয়টা বলবো, দেখো যেহেতু ওবিসি এ আর রাখা যাবে না, তাহলে ওই ওবিসির যে 157+7, ঠিক আছে, অর্থাৎ 164টি সিট এখানে চলে আসবে তোমার ওপেন ক্যাটাগরিতে। অর্থাৎ টোটাল যে সিট হবে, সোজা কথায় টোটাল যতগুলি সিট তার সাপেক্ষে 22% হচ্ছে এসসি ক্যাটাগরি, 6% হচ্ছে এসটি ক্যাটাগরি এবং ইডাব্লিউএস হচ্ছে তোমার 10% এবং হচ্ছে তোমার ওবিসি এ এবং ওবিসি বলে কিছু থাকবে না, তাহলে 7%। তাহলে এগুলো হচ্ছে তোমার রিজার্ভেশন থাকছে। তাহলে 22 আর 6 হচ্ছে তোমার 28 আর 10-এ 38 আর 7-এ 45, তাহলে 45% বাদ দিলে বাকিগুলো সব চলে আসবে কোথায়? ওপেন ক্যাটাগরিতে। অর্থাৎ অ্যাটলিস্ট 157 বা তারও বেশি অ্যাড হতে পারে। ঠিক আছে, আর নতুন কলেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আরও ওপেন ক্যাটাগরিতে সিট সংখ্যা বাড়বে। তো এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবার তার সাপেক্ষে আমরা দেখবো যে মপ আপ রাউন্ডে গত বছর 2024-এ মপ আপ রাউন্ডে কতগুলো কোন ক্যাটাগরিতে সিট ফাঁকা ছিল সেগুলো জানবো। ঠিক আছে, তারপর আমরা জানবো যে মপ আপ রাউন্ডের পরেও অনেক সিট ফাঁকা ছিল, কিন্তু সেটা স্পট কাউন্সেলিং হয়নি। কেন হয়নি সে বিষয়ে বলা খুব মুশকিল, তো আমরা চলো দেখি। দেখো, মপ আপ রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ডের জন্য ওপেন ক্যাটাগরিতে ছিল 46টি সিট, ওবিসি এ ক্যাটাগরিতে ছিল 15টি, ওবিসি বি ক্যাটাগরিতে ছিল 9টি, এসসি ক্যাটাগরিতে 16, এসটি ক্যাটাগরিতে 4 এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 11টি। এখানে আমাদের বলে রাখা দরকার যে পিডাব্লিউডি যতগুলো সিট ছিল সবই কিন্তু ভ্যাকেন্ট ছিল, অর্থাৎ পিডাব্লিউডির কোনো ক্যান্ডিডেট পাওয়া যায়নি, অর্থাৎ তারা তাদের সার্টিফিকেট তখন পর্যন্ত শো করতে পারেনি। সেই কারণ থেকে না পিডাব্লিউডির সমস্ত সিটগুলো ফাঁকা ছিল। এবার ওগুলো যদি সম্পূর্ণভাবে যদি অ্যাড হয়ে যেত জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরিতে, তাহলে অনেক হিউজ সংখ্যক ছাত্র পেত। তো এটা একটা ভাবার বিষয়, এগুলো দেখে রাখা উচিত। এবার দেখো, সেকেন্ড রাউন্ডে ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল 2850। ঠিক আছে, ওবিসি এ ক্যাটাগরিতে হচ্ছে 4304, ওবিসি বি ক্যাটাগরিতে গিয়েছিল 3319 এবং ইডাব্লিউএস 5988, এসসি ক্যাটাগরি 5893 এবং এসটি ক্যাটাগরিতে 18224। তাই এখন দেখো এখানে সিট সংখ্যা প্রায় 150+ অ্যাটলিস্ট বাড়বে। ঠিক আছে, 150+ যদি বেড়ে যায়, তো এটা ধরো আমি এটা সেকেন্ড রাউন্ডে বলছি, মপ আপে প্রায় 2900+ গিয়েছিল। ঠিক আছে, তো এবার এই সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে, এটা ধারণা করতে পারো। কারণ এখানে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ধরো শুধুমাত্র যদি ফিমেল ক্যান্ডিডেটই পাই, তাহলে সেক্ষেত্রে এটা অনেক বাড়তে পারে। ঠিক আছে, ওবিসি এ ক্যাটাগরিতে থাকবে না। ঠিক আছে, আর ওবিসি বি ক্যাটাগরি বলা হবে না, এখন ওবিসি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে যেহেতু তোমার এই সংখ্যাটা এবার অনেক ওপেন ক্যাটাগরিতে চান্স পেয়ে যাবে, তো সেখান থেকে এটাও একটু বাড়বে। ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরি একটু কমবে, কারণ আগের তুলনায় এখন ইডাব্লিউএস সার্টিফিকেট অনেক বেশি ইস্যু হচ্ছে, সেই কারণ থেকে ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ একটু কমতে বেশি হতে পারে। এসসি ক্যাটাগরি এরকম বা একটু বেশি হতে পারে, কারণ সিট সংখ্যা 2-5টা এখানেও বাড়বে। যেহেতু ওপেন ক্যাটাগরি বাড়ছে, তাহলে সেখানে এসসি ক্যাটাগরিও বাড়বে, এসটি ক্যাটাগরি বাড়বে। ঠিক আছে, তো এরকম একটা বিষয়। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো যে 157টি সিট বেড়ে যাওয়ার কারণে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে সব থেকে সমস্যায় পড়বে যে ওবিসি এ যাদের সার্টিফিকেট ছিল তাদের। ঠিক আছে, তো সেই বিষয়ে আমি তো ভিডিও আপলোড করি যে ওবিসি এ ক্যাটাগরি কীরকম এখন স্ট্যাটাস, কীভাবে জনশুনানি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা বলি। তো তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, আমরা কোনো রকম যদি আপডেট পাই তাহলে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তাছাড়াও আমরা আজকে লাইভ আসার সম্ভাবনা আছে এই বিষয় নিয়ে, তোমরা অবশ্যই কমিউনিটি পোস্ট ফলো করবে। ওবিসি সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা লাইভের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কত দূরে কী হচ্ছে সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরা হবে। ঠিক আছে, তো আশা করছি এই ব্যাপারটা জানতে পারে। শুধুমাত্র এই পরীক্ষা নয়, ডব্লিউবিজে এর ক্ষেত্রেও, এএনএম জেএনএম এর ক্ষেত্রেও অনেক পরিবর্তন হবে। ঠিক আছে, সমস্ত কিছু পরিবর্তন, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকো। ঠিক আছে, আমরা কাউন্সেলিং প্রসেস,
তারপর হচ্ছে কীভাবে চুজ করলে পারে একটা কলেজ পেতে পারো, ঠিক আছে, সমস্ত বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব। তো এই ছিল একটা ছোট্ট একটা ভিডিও। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।